আমাদের এই বাত ব্যথাটি এত বেশি প্রচলিত বা আমরা এটাকে এত বেশি সাধারণ মনে করি যে অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব দেন না, বা প্রাথমিক কিছু চিকিৎসা বা কিছু অপচিকিৎসার মাধ্যমে সেটিকে প্রশমিত করার চেষ্টা করে। আসলে এর ভবিষ্যৎ জটিলতা কি কি হতে পারে যদি সঠিক সময়ে চিকিৎসা না নেওয়া হয়? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টাই আমরা সচেতনতার অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাই। আসলে ব্যথানাশক ওষুধ যেটার মাধ্যমে সাধারণত মানুষ উপশম করতে চায়। অনেক সময় গ্রাম অঞ্চলে আমরা দেখতে পাই অনেক সময় ঝাড়ফুঁক করেন, কবিরাজের কাছে যান। হ্যাঁ? অনেক সময় আমরা রোগী পাই তাদের হাতে পায়ে বিভিন্ন রকম জিনিস লাগানো থাকে যেটা লাগাইলে তারা ব্যথা কমবে বলে মনে করেন। তো আসলে এই চিকিৎসাগুলো অনেক শিকার হন অনেকেই। তো এই ক্ষেত্রেই বলব যে সচেতনতাটা জরুরি। আসলে যেকোনো চিকিৎসা বা যেকোনো রোগের ক্ষেত্রে যত দ্রুত আমরা চিকিৎসাটা শুরু করতে পারবো, তত দ্রুত কিন্তু উনি সমাধানও পাবেন, তার জটিলতাও কম হবে। অন্যথায় দেখা যায় দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ খেতে, খেতে তাদের লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বিকল হয়ে যেতে পারে। এবং সেটা আমরা দেখতে পাই যে অনেক সময় গ্রাম অঞ্চলে নিজেরাই ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে আন এবং ওষুধের সাথে অন্যরকম কিছু ওষুধ যেমন আমরা বলি ব্যথানাশক ওষুধের সাথে স্টেরয়েড এই জাতীয় ওষুধগুলা আ ফার্মেসি থেকে নেন। নেয়ার পরে কিছুদিন একটু ভালো ফিল করে এবং একটা সময় যেয়ে দেখা যায় যে এই ওষুধগুলা আর তার শরীরে ব্যথা তো কমায়ই না, বরং আস্তে, আস্তে তার শরীরের বিভিন্ন জটিলতা দেখা যায়। যেমন চোখ মুখ ফুলে যায়, পায়ে পানি আসে, শরীরে ওজন বেড়ে যায়, ডায়াবেটিস না থাকলে ডায়াবেটিস হয়ে যায়। বিভিন্ন হরমোনাল কিছু ইনসাফিসিয়েন্সি দেখা যায়। কারো, কারো ক্ষেত্রে কুশিং সিনড্রোম ডেভেলপ করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্রিয়েটিনাইন, ইউরিয়া এবং লিভারের ফাংশন গুলা বেড়ে যায়। এরকম বিভিন্ন জটিলতায় অনেকে ভোগেন একদিকে, অন্যদিকে তার ওই আক্রান্ত জয়েন্ট গুলাও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জয়েন্ট গুলো আস্তে, আস্তে স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। হাত পায়ের আঙ্গুলগুলো বাঁকা হয়ে যায়। যাদের বিশেষ করে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস এই জাতীয় রোগ থাকে, তাদের পুরা স্পাইনটা শক্ত হয়ে যায়। তারা চাইলে ডানে বামে ঘুরাইতে পারে না। অস্টিওআর্থ্রাইটিস এর কারণে তাদের হিপ জয়েন্ট, নি জয়েন্ট এগুলো ফিক্সড হয়ে যায়। অনেক সময় নিচে বসে নামাজ পড়তে পারে না, টয়লেটে বসতে পারে না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে না। এইরকম বিভিন্ন রকম জটিলতা দেখা দিতে পারে যদি সঠিক চিকিৎসা না হয়।